হাই বন্ধুরা, তো আজকের ভিডিওতে আমরা একটা নতুন অ্যানিমে কভার করতে যাচ্ছি যার নাম হলো ডিলিং উইথ মিকাডিনো সিস্টার্স। আর সবার আগে বলি, আমি এর ফার্স্ট এপিসোডটা দেখেছি আর আমার কাছে এটা একেবারে দারুণ লেগেছে। তোমরা সবাইও একবার ট্রাই করতে পারো, তারপর তোমাদের মতামত জানাবে। তো শুরুতেই আমাদের একাডেমির ব্যাপারে বলা হয়। এই একাডেমি সব দিক দিয়ে টপে আছে, মানে স্কুলের ভেতরে তুমি কোনো স্পোর্টস নাও বা কোনো গেম নাও, এমনকি স্টাডিও নাও, সব কিছুতেই এই একাডেমি সেরা। এরপর ইউ নিজের ব্যাপারে বলতে শুরু করে। সে বলে, আসলে আমি তেমন কিছু না, আমার ট্রান্সফার এখানে হয়েছে। এরপর আমরা দেখি সে অনেক কষ্টের মধ্যে পড়ে যায়। তার প্রতিপক্ষ বলে, ভাই, তুই এত দুর্বল কেমন করে হতে পারিস? তুই কি নিজেকে সেলের ছেলে বলিস? আর বাকিরাও বলতে থাকে, সত্যিই কি এই ছেলে এতটাই লুজার? এরপর ইউ না নিজের মায়ের ব্যাপারে বলতে থাকে। তার মা সেলের মতোই এই স্কুলে ছিলেন এবং পাশাপাশি একজন অভিনেত্রীও ছিলেন। তিনি ছিলেন অনেক প্রতিভাবান, শুধু অভিনয় নয়, অনেক কাজেই তিনি অসাধারণ ছিলেন, মানে মাল্টি ট্যালেন্টেড। এরপর প্রতিপক্ষ তার ব্যাকগ্রাউন্ড জানতে পারে আর সবাই আলোচনা শুরু করে যে এ কি সত্যিই সেলের ছেলে নাকি, কারণ দেখতে একেবারেই সেরকম লাগে না। ইউ তখন বলে তার বয়স 17 বছর এবং সে তার মায়ের থেকে একেবারে আলাদা। তারপর সে সেই প্রতিদ্বন্দ্বীকে কয়েকটা ডায়লগ মারে, ভাই তুই আসলেই অনেক ট্যালেন্টেড। এরপর সে সেখান থেকে বেরিয়ে আসতে থাকে, কিন্তু পিছন থেকে সেই ছেলেটা ইউর ওপর আক্রমণ করতে যায়। তখন হঠাৎ নিকো নামে একটা মেয়ে এসে তাকে জোরে লাথি মারে এবং বলে, মার্শাল আর্টস পেছন থেকে আক্রমণ করার জন্য ব্যবহার করা যায় না। এবার আমি একটু বলে রাখি, এই যে সবুজ চুলওয়ালা মেয়েটা, সে পড়াশোনায় ভীষণ স্মার্ট ছিল, মানে শুধু স্মার্ট নয়, একেবারে টপার লেভেলের। তার নাম ছিল মিভি। আর যে বেগুনি চুলওয়ালা মেয়ে, তার নাম কাজুকা। সে থিয়েটার, অভিনয়, মডেলিং এসব জায়গায় একেবারে দারুণ। তখন নিকো বলে, হ্যাঁ, আমি ওর ব্যাপারে জানি। আমি এখানে জেনারেল এডুকেশনের জন্য আবেদন করেছি। এটা শুনে তিনজন মেয়েই অবাক হয়ে যায়। আচ্ছা, এমনও আছে নাকি? কাজুকা তখন বলে, তুমি আসলেই কিছু জানো না। তখন ইউ বলে, আচ্ছা ঠিক আছে, তোমরা যদি আমাকে একসাথে খেলতে না চাও তাহলে গুড বাই। কিন্তু তখনই মেয়েরা তাকে থামিয়ে দেয় আর বলে, তুমি এখানে লেট ভর্তি হয়েছ, তাই তোমাকে স্কুল পরিষ্কার করতে হবে। এরপর আমাদের হিরোর পার্টটা দেখানো হয়, যেখানে সে অনেক মানুষের ভিড়ের মধ্যে আটকে থাকে, কারণ তার মা এতটা ফেমাস ছিলেন। আর ইউ নিজেও অভিনয়ে ভীষণ চেষ্টা করত, কিন্তু একদিন যখন সে নিজের মাকে লাইভ অ্যাক্ট করতে দেখে, তখন সে একেবারে অবাক হয়ে যায়। তখনই সে বুঝে ফেলে যে সে তার মায়ের মতো কখনোই হতে পারবে না। এরপর সে অনেক ধরনের স্পোর্টস ট্রাই করে, কিন্তু বুঝতে পারে যে এগুলোতেও সে একেবারেই বাজে। এই কারণেই সবাই তাকে এড়িয়ে চলতে শুরু করে। তার কাছে তখন শুধু তার মা ছিল, কিন্তু তার খুশি বেশিদিন টেকেনি, কারণ সেটা তার মায়ের শেষ শো ছিল। আর সত্যি বলতে, সেই শোটা তার ভীষণ পছন্দ হয়েছিল। সেটা ছিল একটা অ্যাভার্সে সিরিজ। শোয়ের পর তার মা তাকে জিজ্ঞেস করেন, এই শোটা তোমার কেন এত ভালো লাগলো? তখন ইউ বলে, কারণ যখন লাস্টে পুরো পরিবার একসাথে ডিনার টেবিলে বসে টাইম স্পেন্ড করছিল, সেটা আমার ভীষণ ভালো লেগেছিল। তার মা তখন বলেন, সত্যি বলতে আমারও এই সিজনটা অনেক ভালো লেগেছিল। সেই দিনই প্রথমবার ইউ তার মায়ের সঙ্গে হার্ট টু হার্ট কথা বলেছিল। এরপর আমরা তার মায়ের ডায়েরি দেখি, সেখানে লেখা ছিল, আমি চাই তুমি নিজের জন্য একটা সুন্দর পরিবার তৈরি করো। কিন্তু এখানেই জানা যায় তার মা অসুস্থ ছিলেন। আর ইউ তখন ঠিক করে যে সে তার মায়ের এই স্বপ্ন পূরণ করবে। সে ভাবে, আমি একদিন নিজেরও একটা সুন্দর পরিবার তৈরি করব আমার মায়ের জন্য। ফাইনালি ইউ মিকাডিনোদের বাড়িতে চলে যায়। আর ভেতরে ঢোকার পর সে একেবারে অবাক হয়ে যায়, কারণ বাড়িটা ছিল ভীষণ বড়। আর সে ভাবতে থাকে। তারপর ইউ এর কাছে মিকাদোনের ফোন আসে। সে বলতে শুরু করে, আমি আশা করি তুমি বাড়ি পৌঁছে গেছো। সে সবার নামও নিতে থাকে আর বলে, তোমাকে এখন তাদের সঙ্গে ভালোভাবে থাকতে হবে। এটা শুনে ইউ খুব অবাক হয়ে যায় একরকম। এরপর ইউ নিজের মা আর পরিবারের কথা ভেবে ভাবে, মানে এখন আমার সামনে এক সুযোগ এসেছে, কারণ মিকাদোন 3 বোনকে আমার সঙ্গে ফ্যামিলির মতো থাকতে পাঠাচ্ছে। এটা শুনে 3 বোন আর ইউ দুজনই ভীষণ অবাক হয়। হিরো ভাবে, হঠাৎ করে যেন 3টা বোন উপহার হিসেবে পেয়ে গেলাম। এটা একেবারেই ড্রিমের মতো, তবে একেবারে বিপজ্জনক ড্রিম। এই সময় 3 বোন খুব ভিআইপি টাইপ লাগছিল, আর তারাও ভাবছিল, আসলে কে আমাদের সঙ্গে থাকতে এলো। ইউও ভাবছিল, এরা আমাকে দেখে মোটেও খুশি নয়, কিন্তু তবুও সে সাহস করে নিজের পরিচয় দেয়।
পরিচয় দেওয়ার পর চুপচাপ সরে আসতে থাকে, কারণ কারোর প্রতিক্রিয়াই ভালো ছিল না। এরপর একটা সসের ওপর তার হাত চলে যায়। তখন হঠাৎ কাজুকি রেগে যায়, সস তুলে নিয়ে নিজের পকেটে ঢুকিয়ে নেয়। এরপর বাড়ির অবস্থা দেখানো হয়। তখন 3 বোন ভয় পেয়ে যায়, কারণ যতটা রাজকীয় তারা দেখাতো, আসলে ততটা রাজকীয় তাদের বাসার পরিবেশ ছিল না। বাথরুমও খুব নোংরা ছিল। কাজুকি তখন তার বোনকে বকতে শুরু করে, এটা তো তোর কাজ ছিল পরিষ্কার পরিচ্ছন্ন করা। ইউ বলে, তুমিও তো করতে পারো। কাজুকি বলে, আমার এত সময় নেই যে আমি ঘর পরিষ্কার করব। এরপর সবাই তর্ক শুরু করে, কে পরিষ্কার করবে এই নিয়ে। মিও বলে, তুমি তো এখানে এসেছো, তুমিও করতে পারো পরিষ্কার। তখন ইউ বলে, নেইকো, আমার মনে হয় আমাদের দুজনকেই পরিষ্কার করতে হবে। এটা শুনে নেইকো ভয় পেয়ে যায়। তারপর ইউ স্টাইল মেরে বলে, আর কেউ পরিষ্কার করবে নাকি? এরপর 3 বোন নিজেদের মধ্যে মিটিং করে। তারা ভাবে এই ছেলে তো ভীষণ দারুণ। পরদিনের দৃশ্যে দেখা যায় ইউ ঘুমাচ্ছে। বলে, আজ স্কুল নেই, একটু দেরিতে উঠব। হঠাৎ বাইরে থেকে জোরে আওয়াজ আসে। বাইরে গিয়ে দেখে, আজ তো স্কুল বন্ধ, তাহলে শেষ পর্যন্ত তোমরা কোথায় যাবে? তখন তারা বলে, আমাদের থিয়েটারে সিনেমা পড়াশোনা করতে যেতে হবে, আর নেইকোকে প্র্যাকটিস করতে হবে। তখন ইউ বলে, তাহলে নাস্তা তো তোমরা করনি। তারা বলে, আমরা নাস্তা করি না। এরপর ইউ মিও এর কাছে যায় জিজ্ঞেস করতে, কিন্তু মিও অকারণে যা পায় তাই খেয়ে ফেলে। এটা দেখে সে অবাক হয়ে যায়। তারপর ইউ নিজের নাস্তা বানাতে যায়, তখন নেইকো তার জন্য বানিয়ে দেয়। এটা দেখে ইউ খুব লজ্জা পায়। নেইকোর মন চেয়েছিল, তবুও সে এড়িয়ে যায়। ইউ ভাবে আমাকে ভেবে চিনতে খেতে হবে। এরপর কাজুকির কথা মনে পড়ে, সে সবুজ রঙের কোনো ড্রিঙ্ক খাচ্ছিল, মানে সবজি জাতীয় কিছু। মিও মিষ্টি খাচ্ছিল মাথা দ্রুত কাজ করার জন্য। ইউ ভাবে, আসলেই আমি ভীষণ বোকা ছিলাম। আমি আমার মাকে এত ভয় পেয়েছিলাম যে কথা বলাই বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমি তাকে বুঝতে পারিনি। এখন আমার ভীষণ খারাপ লাগছে। এরপর 3 বোন বের হচ্ছিল। তখন ইউ বলে, তোমরা কিছু ভুলে গেছ। 3 বোন ঘাবড়ে যায়। বলে, না, আমরা কিছু ভুলিনি, সব কিছু আমাদের আছে। তুমি আসলে কি বাজে কথা বলছো? তখন ইউ বলে, হ্যাভ আ নাইস ডে। এটা শুনে 3 মেয়েই একেবারে হতবাক হয়ে যায়। তারপর তারা গালাগাল করতে করতে চলে যায়। ইউ ভাবে, ওরা যাই বলুক, ভালো পরিবারের আসল চরিত্র হলো, শেষে আমরা বলি হ্যাভ আ নাইস ডে, আর আজ আমার ভীষণ ভালো লাগছে। এরপর দেখা যায় নেইকো, যে এই কথা শুনে একেবারে লজ্জায় লাল হয়ে যায়। এটা দেখে ইউ ভয় পেয়ে যায়, মানে আসলেই আরও কিছু সময় লাগবে এটা করতে। আর এরপরে তখনই মিকাতি এসে বলে যে আমার তোমার কাছে একটা সাহায্য চাই, এবং সে বলতে শুরু করে যে এখন আমার মেয়ের সামনে অনেক বড় সমস্যা আসতে চলেছে, আর আমি শুধু চাই তুমি ওই 3 জনকে ভালোভাবে সাহায্য করো। এটা শুনে নায়কও বেশ অবাক হয়ে যায়, এবং এর সাথেই এই এপিসোড এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমার কাছে প্রথম এপিসোডটা ভীষণ ভালো লেগেছে। তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর আমি তো এই সিরিজ কনফার্ম আপলোড করতে যাচ্ছি। এর পরের এপিসোডও খুব শিগগিরই আসবে। আর হয়তো আমি ইতিমধ্যে ফাইনাল এপিসোডও এক্সটেন্ড করে ফেলেছি, মানে যতগুলো আমি এই চ্যানেলে আপলোড করব ততগুলোই এই চ্যানেলে আসবে। হয়তো 1-2টা আর আমার ভালো লেগে যেতে পারে, তাহলে আমি ভবিষ্যতে চালিয়ে যেতে পারি, কিন্তু আপাতত এতটুকুই। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত গুড বাই।